পদ্মার বুক চিরে একের পর এক ড্রেজারের গর্জন। নদীর তলদেশ থেকে চলছে অবাধে বালু উত্তোলনের হরিলুট, যার খেসারত দিচ্ছে নদী, কৃষিজমি আর নদীর পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, গত বছরের 6 এপ্রিল নদীর তীরে স্তূপ করে রাখা বালু সরিয়ে নেওয়ার জন্য কার্যাদেশ পায় তাসিন তাহান কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, কার্যাদেশের সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটছে ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের এমন অনিয়মের অভিযোগে জেলা প্রশাসন প্রায় 7 মাস বালু সরানোর কাজ বন্ধ রাখে। পরে চলতি বছরের মে মাসে কঠোর শর্তে দেয়া হয় কাজের অনুমোদন। তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের বেঁধে দেয়া শর্তের ছিটেফোঁটো মানছেন না ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। নাব্যতার ঘটনাটাকে কেন্দ্র করে এইটাকে একটা জাস্ট ব্যবহার করে পুঁজি করে তারপরে হচ্ছে নদীতে বালু কাটা হচ্ছে এবং সেই বালু কেটে তারা টোটালি অবৈধভাবে বালু কাটছে এবং এই বালু কাটার ফলে আমাদের যে আপামর জনগণ, চরাঞ্চলের যে জনগণ, প্রতি বছরই তারা ভাঙনের শিকার হয়। ভূমির যে স্বাভাবিক উচ্চতা সেইটার পরিমাণটা বজায় রেখে উপরে যে বালু অংশটুকু সেটা আপনি কাটতে পারেন, নট মোর দ্যান দ্যাট। কিন্তু এখানে যেটা করা হচ্ছে একদম গভীর থেকে বালু উত্তোলন করে তারা বিক্রি করছে, সুতরাং টোটালি এটা ইলিগাল। সব নিঃস্ব করে ভিখারি বানায় দিয়েছে। আমরা এখন ওইটা নড়িয়াতে যাই বসবাস করি। এখন আমাদের জমি কাটতেছে, কিন্তু তারা আমাদেরকে প্রতিরোধ করতেছে, তারা আমাদেরকে মারার জন্য হুমকি দিতেছে। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের দাবি, নদীর তীরে বালুর স্তূপে পৌঁছানোর জন্যই কেবল চ্যানেল তৈরি করা হচ্ছে। নদীর নাব্যতা কমে গেছে, যার কারণে ওটা ওই চ্যানেল করে ওটা কাছে যেতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড দায় চাপাচ্ছে জেলা প্রশাসনের উপর। যে ড্রিজিং করতেছে সেটা এখনো অনুমতি আছে কি আছে না নাই, এটা কিন্তু আসলে জেলা প্রশাসনই বলার কথা, এটা আমার কাছে না। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। শর্ত মোতাবেক তুলছে কিনা সেটা ইউনো বেশ কয়েকবার তাদের যে উপজেলা কমিটি আছে সেই কমিটি সহকারে তারা গিয়েছে, যাওয়ার পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। যদি কেউ নিয়ম না মেনে তুলে তাহলে অবশ্যই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না করলে আবারও পদ্মার আগ্রাসনে বিলীন হওয়ার পথে নানা স্থাপনা, বলছেন স্থানীয়রা।